আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত বন্ধুরা, আপনাদেরকে আমি একটি সংবাদের শিরোনাম আপনাদেরকে দেখাতে চাই, যেখানে চট্টগ্রামের কক্সবাজার ৪ আসনের বিএনপি প্রার্থী তিনি একটি কথা বলেছেন, যেটা নেট দরিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। উনি বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে মধ্যবর্তী নির্বাচনের আয়োজনের প্রস্তাব দেব। শাহজাহান চৌধুরী, কক্সবাজার ৪ আসনের বিএনপি প্রার্থী। বন্ধুরা, এখন বুঝতেই পারছেন, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দেশে আবারও ফেসিবাদ তৈরি হবে, এটা তো স্পষ্ট হয়ে গেল। আমরা এটা নিয়ে অনেক কথাই বলেছি, অনেক বক্তব্য শুনেছি। এখন আমরা স্পষ্ট বক্তব্য শুনতে পেলাম বিএনপি নেতার মুখ থেকে। আপনারা অনেক দিন যাবৎ পিনাকি ভট্টাচার্য তার বক্তব্যের মধ্যে আপনারা শুনতে পাচ্ছেন যে তিনি বিভিন্নভাবে আমাদেরকে বোঝাতে চেষ্টা করছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আবারও আওয়ামী লীগ আবারও স্বৈরাচারী হিসাবে যোগ দেবে বাংলাদেশে এসে। এটা আমি কোনো মিথ্যা সংবাদ বলতেছি না, আপনারা আপনারা নিজেই পড়ুন, দেখেন। দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আপনারা একটু খেয়াল করে পড়েন। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগকে নিয়েই তারা আবারও স্বৈরাচার করার চেষ্টা করবে। অথচ আমি দেখলাম যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপির নেত্রী খালেদা জিয়ার উপরে যেই অমানবিক নির্যাতন চালিয়েছে, খালেদা জিয়া তো এখন নাই, তিনি থাকলে হয়তো বা এমনটা হতো না। এখন বিএনপিতে যারা আছে তারা আসলে কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে আমি জানি না। আমার মনে হচ্ছে যে আবার যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ আবার আসবে এবং স্বৈরাচারদের ক্ষমতায় থাকবে। তো যাই হোক, আমরা আর এই দেশে স্বৈরাচার, দখলদার, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের এই দেশে ক্ষমতায় দেখতে চাই না। আমরা এই দেশে একজন স্বৈরাচার মুক্ত সরকার চাই, দুর্নীতিবাজ মুক্ত সরকার চাই। এই দেশে আমাদের ক্ষমতায় আসুক স্বৈরাচার মুক্ত সরকার। তো আপনারা বুঝে শুনেই ভোট দিবেন। আপনার মাথা, আপনার ব্রেন, আপনার মন কি বলে, আত্মা কি বলে, কাকে ভোট দিলে আপনার ভালো হবে ওইটাই ভোট দিবেন। এবং এই বছর বাংলাদেশের মানুষ এইভাবেই ভোট দিবে, তাদের অন্তর কাকে বলে তারাই ভোট দিবে। দাঁড়িপাল্লা নাকি বিএনপি? বিএনপি আসলে আওয়ামী লীগ আসবে, স্বৈরাচারী আবার শুরু করবে। আর জামাত আসলে